দেখো ছোটোবেলা থেকেই আমি এইরকম, মানে ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে আমি বড় হয়েছি। এই ঘাত প্রতিঘাত কিন্তু খুব বড় করে দেখার বিষয় নয়। মাঠে 0 রানে আউট হয়ে ক্রিকেট কীভাবে আমাকে স্টিমুলেট করলো। 0 রানে আউট হয়েছি, আমি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে গেছি, ওপরে বল ঝুলিয়ে। এদিকে মা প্রচণ্ড মারছে বেলুন চাকি দিয়ে, বাবা প্রচণ্ড মারছে, আয়না ভেঙে ফেলেছি, ভেঙে ফেলেছি, কিন্তু ওই প্র্যাকটিসটা চালিয়ে গেছি। যে পরের দিন গিয়ে দেখি না, আবার পরের দিন গিয়ে আউট হয়ে গেছি। এবার ওই বল নামিয়ে নিয়ে এসেছি, বল ড্রপ খাইয়ে পাঁচিলে মেরে মেরে বাউন্স করে 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 খেলে একটা সময় ক্রিকেটটাকে আমি আমার অস্ত্র বানিয়ে ফেললাম। যে ছেলেটা টপ 11-এ আসতো না, সে ওপেনিং ব্যাটসম্যান হয়ে গেল। যে কোনো জায়গায় আমি ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলতে আরম্ভ করলাম। তো এইটা আমাকে আমার মনোভাবটাকে তো চেঞ্জ করলো, যে প্র্যাকটিস গিভস মি লট অফ থিং, মানে যেটা আমার পাওয়া উচিত সেটা আমাকে প্র্যাকটিস দিতে পারে, অনুশীলন দিতে পারে। সেটা আমি আমার ইয়ের ক্ষেত্রেও কাজে লাগিয়েছি। তুমি জানো না অরুণাবদা, আমি যখন মেগা সিরিয়াল করতে প্রথম আসি, আমার কিছু যেখানে যেখানে আমার এনজি হয়েছে আমি সেটা লিখে রেখেছি, এখন আমি সেটা দেখি। আমার এক জায়গায় একটা চরিত্র করতে গিয়ে নানখার রাজা, সেটাকে নানকার রাজা বেরিয়েছে। এক জায়গায় একটা চরিত্র করতে গিয়ে নোলাটা লক করছে, নোলা নোলা মানে জীব, এই নোনা লক এটার মধ্যে ঘেটে গিয়ে 8খানা এনজি দিয়েছি আমি ওগুলো লিখে রেখেছি। এবং তারপরে এমনভাবে টাং টুইস্টার আমি করতে 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 গিয়েছি যে আমার কাছে মানে এটা খুব জলভাত হতে শুরু করলো। তো এটা তাহলে তো আমি ওই ধরনেরই চরিত্র, ওই ধরনের মানুষ, ক্যারেক্টারটাই আমার ওই ধরনের, যে এইটা ফেল করলো, আমি সেটাকে স্ক্রিপ্টের মধ্যে নোট ডাউন করে এবার আমার ওই ফল্ট খাতা বলে লিখেছি, ফল্টস এক্সারসাইজ বুক, ওইটার মধ্যে লেখা কোন ডেটে কখন আমার এই ফলটা হয়েছে, এবং সেইটাকে নিয়ে আমি প্রত্যেক দিন চর্চা করি যে সেটা যেন আমার না আর দ্বিতীয়বার হয়। যদি হয়ও আবার লিখবো এসে, আবার করবো এসে। এইভাবেই মানে আমি ওই ধরনের চরিত্র আর কি। তোমাকে ইন্ডাস্ট্রি আলাদা করে কিছু চেঞ্জ করেনি, তুমি নিজে বুঝতে বুঝতে গেছো যে মানে যেটা তুমি বললে ছোটবেলা থেকে সেটা তোমার মধ্যে আছেই আর কি। বেশ। আর অপমান, তারপরে ধরো রিজেক্টেড হওয়া, সেইগুলোকে খুব আমি ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছি প্রত্যেকটা মুহূর্তে। কেউ রিজেক্ট করেছে, মানে বাড়িতে এসে খারাপ লেগেছে, এমনও হয়েছে ফ্লোরের মধ্যে সকালবেলা গিয়েছি আমি কাজে, যে চরিত্রটা করব, চরিত্রটার নাম আকাশ, যেহেতু আমি প্রত্যেক দিন এই খাতাটা দেখি, আমি পড়ে 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 তটস্থ হচ্ছি। আমার সিনিয়র অ্যাক্টর কুশলদা, আরও সিনিয়র অ্যাক্টর ছিলেন, তাদের সঙ্গে আমি পাঠ করতে যাব। আমি যখন ফ্লোরে গিয়েছি ওই পাঠটা হয়ে গেছে, অন্য কেউ করে ফেলেছে, আমি জানি না, এবং আমাকে বলেইনি কেউ। আমাকে ডিরেক্টর বলি কি তুমি এখন কি করছো, তোমাকে বলেনি যে তুমি এইটা করছো না? কিন্তু সকাল থেকে, তার আগের দিন অডিশন হয়েছে, সকালবেলা গিয়েছি, স্ক্রিপ্ট দিয়েছে, তো আমি বাড়িতে এসেছি কিন্তু খুব সাদরে, কাঁধে ব্যাগ নিয়ে আবার বিকেলবেলা খেলতে চলে গেলাম। ওটা আমার মাথায় ঘাটেনি। আমার মনে হয়েছে না, এটা হয়তো ডিরেক্টরের মনে হয়নি, বা আমি সেই জায়গাটা অর্জন করিনি যে জায়গাটায় বলতে পারে যে না তোমাকে দিয়ে এটা হবে না, বা তার আগের দিন বলতে পারে যে তোমাকে লাগছে না। ওরা মনে করেছেন যে না, একে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া যেতে পারে। ওই সময় আমি টেকেন ফর গ্র্যান্টেড ছিলাম, সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি এবং মনে রেখেছি, কখনোই ওটা ক্ষোভ হিসেবে নিইনি। এবং সেই ডিরেক্টর উনি অভিনেতা ডিরেক্টর ছিলেন আর কি, অ্যাক্টর ডিরেক্টর। আমার যখন ওই রাগে অনুরাগে বলে সিরিয়াল হচ্ছিলেন, তিনি পাঠ করতে এসছেন এবং আমার মাথায় জল করছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি খুব একটা স্মোকিং করি না, কাজে লাগলে স্মোকিং করি, তো আমি বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। আমার ডিরেক্টর বলছে ইনি না তোর টিচার করবেন আর কি, মানে তোর ইয়াং বয়সে। তো উনি আসছেন, আমি কিন্তু তার পা ধরে প্রণাম করেছি এবং ওনাকে বুঝতেই দিইনি আমার সঙ্গে ওই ঘটনাটা আপনি করেছিলেন, কখনো বুঝতে দিইনি। আমি নামও নেবো না এখানে, কেন নেবো? উপরওয়ালা আমাকে দেখেছেন যে আমি আমি এই জায়গাটায় মডেস্টি দেখাতে পারছি কি না, নাকি আমি ডিরেক্টরকে গিয়ে শোনালাম যে আমাকে একদিন দাঁড়িয়ে দিয়েছিল, আজকে আমার সঙ্গেই পাঠ করছে, সেটাও আমার অন্যায় হতো। সেইটার ফলই হয়তো একটা অপরাজিত আমাকে দিতে পারে। আমার মনে হয় এটাতেও স্পোর্টসের একটা কানেকশান আছে, কারণ স্পোর্টস আমাদের আরেকটা জিনিস শেখায়, সেটা হলো হাউ টু হ্যান্ডেল ফেলিয়ার্স। কারণ আমারও মাঝে মাঝে মনে হতো, অনেক সময় মনে হতো যে আমি অনেক ইনিংস আছে যেগুলোতে আমার রান হয়নি, অনেক ইনিংস আছে, এবং যেই ইনিংসে রান হয়েছে তার চেয়ে অনেক বেশি ইনিংস আছে যেগুলোতে রান হয়নি। এবার তাহলে তো ওই ইনিংসগুলো কি মানে আমার লাইফের কিছু না? কখনোই না, দে আর তো মোস্ট ইম্পর্টেন্ট ইনিংস। কারণ যত কম রান করবো আমার পরের ইনিংসটাতে তো তত বেশি রান করার ইচ্ছে পারবে আমার। আর বারবার একটা জিনিস মনে হয়, দেখবে ক্রিকেট আউট হয়ে গেলে, ইস যদি আরেকবার নামতে পারতাম, এটা বারবার মনে হয় আমার, সবসময় মনে হতো ইস যদি ওই বলটা আরেকবার যদি মানে আমি যদি পড়ে নামতাম। এইটা যে মনে হয় না, এটা আমার মনে হয় আমাদেরকে, যে কোনো স্পোর্টস মেন্টালিটির মানুষকে এই জিনিসটা দেয় যে
আরেকটা চান্স কিন্তু আছে, আরেকটা ইনিংস কিন্তু আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তো আমার মনে হয় এইভাবেই ব্যাপারটা আমি হ্যান্ডেল এভাবে করতে দেখি, তোমার মানে সুবিধে হয়েছে। স্পোর্টস আমাকে প্রচুর হেল্প করে। মানে অলসো আমার রঙিন জীবন, আমি পলিটিক্সও করেছি। আমি একটা কলেজে জিএস ছিলাম, মানে আমি কঠোরভাবে ওই জায়গাটায়, মানে যেই যে কাজটা করেছি মন দিয়েই করেছি। আমি কনিষ্ঠতম একটা পার্টি মেম্বারশিপ পেয়ে গেছিলাম 17 বছর বয়সে। যে পার্টি মেম্বারশিপ পেতে গেলে 40, 45, 50 বছর কাজ করতে করতে হয়। তো আমার ওই রকম ডেডিকেশনটা ছিল বলেই তারা দিতে বাধ্য হয়েছিল। সবটাই স্পোর্টস রিলেটেড, মানে আমাকে স্পোর্টস এই জায়গাটা এনে দাঁড় করায়। আমি বল, মাঠে যাও, খেলো, কি করছো, এই মোবাইল ঘেটো না, ওগুলো সব শেষ হয়ে যাবে। আর মাঠে খেললে যে জিনিসটা তৈরি হয় সেটা আর কিছু তৈরি করতে পারে বলে আমার মনে হয় না, হতে পারে না। হতে পারে না।